নমস্কার বন্ধুরা, এআই হিটটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রাচীন বাংলার মাটিতে গড়ে ওঠা বিশ্বাস, শক্তি এবং আত্মমর্যাদার এক অনন্য অধ্যায় নিয়ে তৈরি আমার আজকের গল্প মায়ের সিঁদুর রেখা। আজকের এই গল্পের মাধ্যমে আমরা প্রবেশ করব মা কালীর করুণাময় শক্তির কাছে, যেখানে ভক্তি ও মানসিক দৃঢ়তার মিলনে জন্ম নেয় এক অলৌকিক সাহস। শুরু করছি আজকের গল্প মায়ের সিঁদুর রেখা। শান্তিপুর গ্রামের প্রান্তে রয়েছে এক পুরনো কালী মন্দির। মন্দিরটি ছোট, কিন্তু এখানকার কালীমা ভীষণই জাগ্রত। মন্দিরের প্রধান পুরোহিত চরণবাবু, বয়স প্রায় 60-এর কাছাকাছি। তিনি বলেন, মায়ের ইচ্ছা ছাড়া এই মন্দিরে কোনো কাজই হয় না। এই মন্দিরে প্রতিদিন সকালে প্রথম প্রদীপ জ্বালায় তৃষা, এক অনাথ মেয়ে। চরণবাবুই তাকে মানুষ করেছেন। মেয়েটি কিন্তু খুব সৎ, পরিশ্রমী এবং দয়ালু। কিন্তু তৃষার জীবনে আছে এক বড় দুঃখ। সে কথা বলতে পারে না, জন্ম থেকেই সে বোবা। একদিন গ্রামে আসে শহরের এক তরুণ ব্যবসায়ী রাজীব সেন। তার পরিকল্পনা মন্দির লাগোয়া জায়গায় বড় দোকান বানাবে, তাই তিনি মন্দিরের জায়গাটি কিনতে চান। যেহেতু মন্দিরের প্রধান পুরোহিত চরণবাবু, তাই রাজীব সেন এই ব্যাপারে চরণবাবুর সাথেই কথা বলেন। তবে চরণবাবু বললেন, এই জায়গা কেনাবেচা করা যাবে না, এটা সম্পূর্ণরূপেই দেবীর অধিকার। রাজীব বিষয়টা মানতেই চায় না। তিনি বললেন, ধর্ম দিয়ে চলবে না, আইনে সব চলে। কথা কাটাকাটি চলতে লাগলো। তৃষা দূর থেকে সব দেখছিল। মাঝে মধ্যে তার মনে হচ্ছিল এই রাজীববাবু মানুষটা নিজের জীবনে খুবই হতাশ। রাতে রাজীব একাই মন্দিরের পাশে বসে থাকে। তৃষা কাছে গিয়ে তাকে এক গ্লাস জল দিতে গেলে রাজীববাবু জল খেয়ে বলতে লাগেন, জীবনে আমার সব আছে, তবুও আমি ভিতর থেকে শূন্য, পাশে কেউই নেই। ব্যবসায় তো শুধুই টাকার খেলা, কিন্তু এতে শান্তি নেই। তৃষা কিছু বলতে পারে না, কিন্তু তার চোখে সহানুভূতির ভাষা ছিল। রাজীব ব্যথা নিয়ে বলল, আমি শুধুই একটা সফলতা চাই, যা আমাকে আবার মানুষ করে তুলবে। তৃষার চোখ ভিজে যায়। পরদিন সকালে তৃষা যখন প্রদীপ জ্বালাতে যায়, দেখে মায়ের পায়ের পাশে লাল সিঁদুরের আঁকা একটি নতুন রেখা। তৃষা জিজ্ঞেস করায় চরণবাবু বললেন, মা ইঙ্গিত দিচ্ছেন কেউ এই পথে চলেছে, কেউ বদলাতে চাইছে। রাজীবকে দেখাতে তৃষা ইশারায় তাকে মন্দিরের ভেতরে নিয়ে গেল। রাজীব অবাক হয়ে বলল, এই রেখা তো কালকে ছিল না। চরণবাবু হাসলেন। মায়ের কাছে পথ চাওয়া মানুষকে মা কখনোই খালি হাতে ফেরান না। কিন্তু একটা কঠিন কথাও বললেন, তুমি সফলতা চাইলে তোমাকে একটা সত্য গ্রহণ করতে হবে। যে পথ তোমার নয় তার পিছনে ছোটা বন্ধ করো। রাজীব যেন বুঝতে পারল সে ভুল জায়গায় জোর করছিল। দিন কয়েক পর গ্রামে এক বিশাল ঝড় বৃষ্টি শুরু হলো। নদীর জল বিপদ সংকেতের ওপরে বেড়ে গেল। খেয়াঘাটের বাঁধ ভেঙে পড়ল। গ্রামের মানুষও বিপদে পড়ল। রাজীব খবর পেয়ে দৌড়ে গেল সাহায্য করতে। তৃষাও সাথে গেল। বাঁধের ধার দিয়ে যখন সবাইকে সরানো হচ্ছে, তখন দেখা গেল একজন বৃদ্ধ মানুষ কাদার মধ্যে আটকে গেছে। তৃষা ইশারা করে রাজীবকে দেখালো। রাজীব আর এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ে মানুষটিকে তুলে আনলো। চরণবাবু দেখে বললেন, আজ তুমি প্রথম সঠিক বাণিজ্য করেছো রাজীব। লাভ নয়, তুমি একজনের জীবন বাঁচিয়েছ। রাজীব সেদিন প্রথমবার মনে শান্তি পেল।
পরদিন রাজীব দেখল মন্দিরের সেই সিঁদুর রেখা তার দিকেই আরও একটু এগিয়ে এসেছে। চরণবাবু বললেন, মায়ের কাছে কেউ সত্যিকারের ভালো হতে চাইলে মা তাকে নিজের কাছে টেনে নেন। রাজীব অবাক হলেন, মানে মা আমাকে গ্রহণ করেছেন? চরণবাবু বললেন, স্বার্থ ছেড়ে যে এগোয় মা তারই হাত ধরেন। রাজীব মাথা নিচু করে বলল, আমি এই জমি নেব না, বরং এই জায়গায় যাতে একটি স্কুল তৈরি হয় আমি সেই ব্যবস্থা করব, যাতে গ্রামের প্রত্যেকটি ছেলে মেয়ে শিক্ষার আলোয় শিক্ষিত হতে পারে। এমনকি তৃষার মতন কেউ যদি কথা বলতে নাও পারে, তবুও যেন সে তার পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তৃষার চোখ টলমল করে ওঠে। রাজীবকে সে ধন্যবাদ জানায় নিজের ভাষা দিয়ে। সন্ধ্যায় মন্দিরে প্রদীপ জ্বালাতে গেল তৃষা। রাজীব ও চরণবাবু পাশেই দাঁড়ানো। প্রদীপ জ্বলতেই হালকা বাতাস উঠল। মায়ের সিঁদুর রেখা আবার একটু বাড়ল। এবার এসে ছুঁয়ে গেল রাজীবের ঠিক পায়ের সামনে। চরণবাবু হাসলেন, মা তোমাকে গ্রহণ করলেন পুত্রের মতো, এটা আশীর্বাদের রেখা। রাজীব এবার কাঁদতে লাগলেন। তৃষা তার হাত ধরে তাকে মায়ের সামনে এসে দাঁড় করিয়ে দিল। সেই দিন থেকে রাজীব গ্রামেরই একজন হয়ে গেল। তার নির্মাণ করা নতুন স্কুলের নাম কালীমায়ের সিঁদুর রেখা বিদ্যালয়। আর তৃষা, সে হলো এই স্কুলের প্রথম ছাত্রী এবং ভবিষ্যতের প্রথম শিক্ষিকা। আপনারা শুনছিলেন আজকের গল্প মায়ের সিঁদুর রেখা। মা কালীর আশীর্বাদ মানুষের জীবনে কোনো অবাস্তব জাদু আনে না, বরং নিজের অন্তরের অন্ধকারকে জয় করার শক্তি দেয়। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। জয় মা কালী।